জ্বালানি তেল সংকটের শঙ্কায় চালু হওয়া রেশনিং পদ্ধতি তুলে নিয়েছে সরকার। এই অবস্থায় রাজধানীর ফিলিং স্টেশনগুলোর পরিস্থিতি জানাতে পরিবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিকুল, আশা করি শুনতে পাচ্ছেন। আজকের জ্বালানি তেল পাম্পগুলোর পরিস্থিতি কেমন দেখছেন? ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং বড় মৌসুমে কৃষকদের কথা বিবেচনায় সরকার জ্বালানি তেলের যে রেশনিং ব্যবস্থা সহ সব ধরনের বিধিনিষেধ গতকাল থেকে তুলে দিয়েছে। আমরা এই মুহূর্তে ঠিক রয়েছি পরিবাগের একটি ফিলিং স্টেশনে এবং এখানে আমরা দেখছি যে যারা গ্রহীতা রয়েছেন, অর্থাৎ যারা জ্বালানি তেল নিতে আসছেন, তাদেরকে তেল দেওয়া হচ্ছে। আমরা এসে এখানে যারা রয়েছেন দায়িত্বে তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা প্রথম দিকে আমাকে জানিয়েছেন যে আসলে এই যে রেশনিং পদ্ধতিটা তুলে দেওয়া হয়েছে সে বিষয়টি তারা এখন পর্যন্ত অবগত নয়। এরপর আমি এখানে যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে কথা বললাম। তারাও বললে যে এখন পর্যন্ত তারা আনুষ্ঠানিক চিঠি পায়নি। তবে আমি এখানে আসার পরে পরিস্থিতি কিছুটা পাল্টে গেছে। অর্থাৎ এখন ঠিক আমি কথা বলার কিছুক্ষণ পর থেকে এখানে যে তেল দেওয়ার বিষয়টি সেটি একেবারেই যে যেমন করে চাইছে তেমন করেই দেওয়া হচ্ছে। অর্থাৎ আমি আসার ঠিক আগ মুহূর্তে এখানে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হলেও এখন এসে যখন তাদের সাথে আলাপ করলাম এবং তাদেরকে জানালাম যে সরকারের পক্ষ থেকে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তখন থেকে কিন্তু তারা জানাচ্ছেন যে আসলে এখন তারা আসলে কোনো বাধ্যবাধকতার মধ্যে নেই। তারা সবাইকে যে পরিমাণ তেল তারা চাচ্ছেন সেই পরিমাণ দিচ্ছে। এবং আমি আলাপ করছিলাম যে আসলে তারা যে প্রতিনিয়ত যে পরিমাণ তেলের চাহিদা আছে সেই পরিমাণ তেল তারা ডিপো থেকে পাচ্ছে কিনা সে বিষয়ে কিন্তু তারা নিশ্চিত করেছে যে আসলে তারা পূর্বে যে ধরনের তাদের যে চাহিদা ছিল সেই অনুযায়ী তারা তেল পাচ্ছেন। অর্থাৎ ডিপো থেকে তারা কম তেল পাচ্ছেন না, আগের মতোই যে নিয়মে তারা তেল পেতেন তেমন নিয়মেই তারা তেল পাচ্ছেন। তো সব মিলিয়ে বলা চলে যে আসলে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই পদক্ষেপের ফলে কিন্তু এখন যারা জ্বালানি তেল নিচ্ছেন তারা কিছুটা স্বস্তি প্রকাশ করছেন। এই ছিল আমার কাছে পরিবার থেকে সর্বশেষ। শফিকুল, ধন্যবাদ আপনাকে।